আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে যে গ্যাপ আপ নিয়ে। আমাদের মার্কেটে অনেক জায়গায় দেখবেন আপনার ওভারল্যাপ হইতেছে বা আমাদের গ্যাপ হইতেছে, বড় বড় গ্যাপ ছাড়তেছে। এগুলো আসলে মার্কেটে কেন হয়? কখনো আপনি কি চিন্তা করছিলেন? এই যে গ্যাপ, কখনো চিন্তা করছিলেন আসলে গ্যাপগুলো কেন হয়? কী কারণে আমাদের মার্কেটে এমন গ্যাপ দেয়? কখনো ভাবেন নাই? ভাববেন কেমনে? আপনাদের এখন টিকটক বা ইউটিউবে সব জায়গায় দেখবেন কম্পাউন্ডিং আর হচ্ছে যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, কেউ শিখেছে এফএলসি, কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স, কেউ ক্যান্ডেল ৩টার পর একটা ওইটা হবে। আবার কোনো বাটপাড়া এসে বলে যে ক্যান্ডেল এটা শুরু হওয়ার আগে বলে যে ক্যান্ডেল এখানে এই নাম্বারে ক্লোজ করো, ওই নাম্বারে ক্লোজ করো, সব বাটপাড়ি এখানে। তো কখনো লজিক্যালি আপনারা চিন্তা করেন না যে আসলে এটা কি কেন হইতেছে? আসলে এটা হওয়ার কারণ কি? এটা হলে মার্কেটে আমরা কীভাবে ট্রেড করবো, কীভাবে মার্কেটে আমরা হ্যান্ডেল করবো? আজকে আপনাদেরকে এই গ্যাপ আপ বা ওভারল্যাপের উপরে পূর্ণাঙ্গ একটা ধারণা দিব এবং আপনার ট্রেডিং লাইফটাকে অনেকটা ইজি করে দিব। তো এখন থেকে আপনার গ্যাপ আপ বা ওভারল্যাপ কীভাবে ট্রেড হ্যান্ডেল করবেন সেটা আপনি বুঝতে পারবেন। প্রথমত আমরা আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে আসছি। এখন দেখব গ্যাপ এবং ওভারল্যাপ আমরা কীভাবে দেখব, আসলে এগুলো দেখতে কেমন এবং আমরা কীভাবে এগুলোকে হ্যান্ডেল করব এবং ট্রেড করব। প্রথমত আসি আমাদের গ্যাপ। গ্যাপ আসলে কেমন? কখনো কখনো দেখবে মার্কেটে আমাদের এমন একটা ক্যান্ডেল একই জায়গা থেকে যেখানে ক্লোজ করছে ওইখান থেকে ওপেন হয় না, একটু জাম্প করে উপর থেকে ওপেন হয়। আবার কখনো কখনো ক্যান্ডেল যেখানে ক্লোজ করছে ক্যান্ডেল এটা নিচ থেকে ওপেন হয়। আবার কখনো কখনো দেখবেন যে আমাদের ক্যান্ডেলটা এখানে রেড হয়ে গেছে এই অংশে। তো এখন আমাদের এই গ্যাপ এবং ওভারল্যাপ জিনিসটাকে বুঝতে হবে। প্রথমত আমাদের গ্যাপ কোনটা আর ওভারল্যাপ কোনটা, এটা হচ্ছে যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আর আরেকটা গ্রিন ক্যান্ডেল এর পাশাপাশি দেখতেছেন, পাশাপাশি লেগে গেছে, একটা একটার উপরে, একটা একটার উপর লেগে গেছে, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপ। ওভারল্যাপ হচ্ছে একটা একটার সাথে লেগে যাওয়া। আর আরেকটা হচ্ছে যে যেটা আমাদের গ্যাপ আপ বলে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যেটাই বলেন, সেটা হচ্ছে যে আমাদের মার্কেট যেখানে ওপেন হয়েছে ওইখান থেকে উপরের দিকে মার্কেটও ওপেন হওয়া। আর আরেকটা হচ্ছে রেডের ক্ষেত্রে, রেডের ক্ষেত্রে আপনারা এটা দেখতে পাবেন মার্কেট আমাদের গ্যাপ ডাউন করছে। তো টোটালি আমরা এটাকে গ্যাপ হিসেবে ধরবো, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যেটাই ধরেন আমরা গ্যাপ হিসেবে ধরবো। আর যেটা আমাদের লেগে লেগে হবে সেটা হবে আমাদের ওভারল্যাপ, এটা হবে আমাদের ওভারল্যাপ। তো এটার বেসিক কিছু রুলস বলি। প্রথমত আমাদের গ্যাপ আপ এবং ওভারল্যাপ কেন হয়? আমাদের গ্যাপ আপ হয় যদি আমাদের মার্কেট কোনো একটা লেভেল ফিল করে। বেসিক ধারণা, প্রথমত বেসিক ধারণাতে আসি আমরা। এটা আমাদের মনে করেন যেটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল বা রাউন্ড নাম্বার লেভেল হইতে পারে, এটা রেজিস্ট্যান্স লেভেল বা রাউন্ড নাম্বার লেভেল বা আমাদের কোনো কি লেভেল, যে কোনো একটা লেভেল হইতে পারে। এরপরে আমাদের মার্কেট যদি গ্রিন ক্যান্ডেল এটা ফিল করে, হোক বডি দিয়ে হোক ফিল করছে, বা আমাদের এমনও ফিল করতে পারে, এমনও উইক দিয়ে ফিল করতে পারে। ফিল মানে হচ্ছে যে টাচ করা, আমাদের মার্কেট এই লেভেলটাকে টাচ করছে, এখানে বডি দিয়ে টাচ করছে, হোক উইক থাকুক সমস্যা নাই, আপার উইক থাকুক সমস্যা নাই, আমাদের টাচ করছে। টাচ করার পরে এখন আমাদের মার্কেট যদি জাম্প করে, উপরে লেভেল উপর জাম্প করে, আমাদের মার্কেট আপের দিকে যাবে। আর আমাদের মার্কেট এখানে থাকার পরেও যদি জাম্প করে তাও আমরা আপওয়ার্ডে যাব। প্রথম রুলস এটা। দ্বিতীয় রুলস হচ্ছে যে আমাদের মার্কেট অলরেডি ফিল করছে, মার্কেট লেভেলকে ফিল করছে, হোক এখানে সেখানে যেখানে হোক। ফিল করার পরে মার্কেট কী করছে, জাম্প করছে, জাম্প করে পড়ছে কই, লেভেলের নিচে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা রেট হবে, এটা আমাদের রেড ক্যান্ডেল হবে। এখন আসেন ভাইয়া, এটা আমাদের আপে চলে গেল, এটা আপে চলে গেল, এটা ডাউনে চলে আসলো কেন? এটা হচ্ছে যে উপরে যে লেভেলটা আছে রেজিস্ট্যান্স লেভেল, ওইখান থেকে মার্কেট বাধাকে নিচে চলে আসছে। এখন আমাদের গ্যাপ আপ বা ওভারল্যাপগুলো কেন হয়? গ্যাপ আপ বা ওভারল্যাপগুলো হয় যে আমাদের ক্যান্ডেলের প্রেশারকে কনজিউম করার জন্য। আমাদের এই জায়গায় যে ক্যান্ডেলটার প্রেশার ছিল, এই প্রেশারটাকে কনজিউম করবে আমাদের নেক্সট ক্যান্ডেল। এখন কনজিউম করতে গেলে আমাদের মার্কেট কোন দিকে যাবে সেটা ডিসাইড করবে আমাদের কোন লেভেলটাকে এটা স্কিপ করতেছে বা ওভারল্যাপ করতে যাইতেছে ওটার উপরে, বা পিছনে আমাদের মার্কেটের বায়ার ডোমিনেন্স কেমন আছে, সেলার ডোমিনেন্স কেমন আছে, এইসবের উপর ডিপেন্ড করে আমাদের মার্কেট কি লেভেলটাকে স্কিপ করবে না আমাদের রিভার্স করবে, এটা নির্ধারণ হয়। প্রথমত বেসিক ধারণা হচ্ছে যে এটা মার্কেট জাম্প করলে লেভেল উপরে কন্টিনিউ করবে, জাম্প করলে লেভেল উপরে কন্টিনিউ করবে। আর এই জায়গায় লেভেল নিচে যদি জাম্প করে, ফিল করছে লেভেল নিচে কিন্তু জাম্প করছে, লেভেল নিচে উপরে যায় নাই, উপরে গেলে তো আমাদের আপওয়ার্ড চলে যেত, এই কারণে আমাদের এটা রেট হয়েছে। এখন আসি দ্বিতীয় টপিকে, আমাদের ওভারল্যাপ। গ্যাপটা বুঝলাম, এখন ওভারল্যাপটা বুঝাই। এখন আমাদের মার্কেটে ওভারল্যাপ হয়,
এটা আমাদের কোনো মনে করেন যে রেজিস্ট্যান্স লেভেল। তো সো আমাদের একটা গ্রিন ক্যান্ডেল এটা ফিল করছে। ফিল করার পরে মার্কেট কি করছে, ওভারল্যাপ করে এটা ব্রেক করছে। বা আমাদের কোনো রেড ক্যান্ডেল এটা সাপোর্ট লেভেল ফিল করছে, ওভারল্যাপ করছে, ব্রেক করছে, বা এমনি ফিল করতে পারে, ওভারল্যাপ করছে, ব্রেক করছে। এখন এটার অর্থ হচ্ছে যে আমাদের ওভারল্যাপ কেন করছে সেটা আপনাকে বুঝতে হবে। ওভারল্যাপ হচ্ছে যে আপনার যে প্রেশারটা আছে, ক্যান্ডেলের প্রেশারটা আছে, এই জায়গায় যে সেলার প্রেশারটা আছে, যে সেলার যে প্রেস করছিল আমাদের, এই প্রেশারটাকে আপনার মিনিমাইজ করে ফেললে আমাদের ওভারল্যাপটা করে আমাদের যে লেভেলটা, এই লেভেলটা যে ফিল করছিল এটাকে ব্রেক করার জন্য আমাদের ওভারল্যাপটা হয়। দেখবেন কোনো কিছু বা স্প্রিং বলেন বা আমাদের কোনো যদি ন্যাচারাল আমি যদি দেখি বাঘ যদি একটা শিকার করতে যায় কোনো একটা লেভেল, যে লেভেলকে আপনি যদি পার করতে যান বা কোনো বাঘ যদি শিকার করতে যায়, সে এক পা পিছাই আসে, তারপরে গিয়ে জাম্প করে। সেম জিনিসটা এটাই, আপনার ফার্স্ট এখানে যে প্রেশারটা আছে, প্রেশারটা ও নিজের ভিতরে নিয়ে নেয়, নিয়ে তারপর আমার মার্কেট লেভেলটা ব্রেক করে। এটা প্রেশার কনজিউম করে তারপর নিজের ভিতরে নিয়ে তারপর লেভেলটা ব্রেক করে। সেম জিনিসটা এখানেও লেভেল ব্রেক করে। এটা হচ্ছে যে আমার বেসিক ধারণা আমাদের মার্কেট গ্যাপ আপ বা ওভারল্যাপে কী করবে। এখন আসি কখন আমাদের এই গ্যাপ আপ ওভারল্যাপ আমরা ইউজ করব না, আমাদের ড্রব্যাকটা জানতে হবে। সাপোজ আমাদের এটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট আমাদের কিছু গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে, লাস্টে ক্যান্ডেলটা অনেকটা আমাদের বড় হয়ে গেছে, অনেক বড়। তারপর কি করছে, মার্কেট ওভারল্যাপ করছে। এটার মানে কিন্তু আপনার লেভেলটা ব্রেক করে না, এটা মানে কিন্তু লেভেল ব্রেক করে না। আমাদের মার্কেট অনেকটা উপরে চলে আসছে। এখন সেলারটা ডমিনেন্স দেখানোর জন্য এখানে বায়ারের যে প্রেশারটা ছিল ওইটাকে কনজিউম করে মার্কেটকে ডাউনফল নিয়ে আসবে। এখানে আমাদের রেড ক্যান্ডেলের ডাউন হবে, রেড ক্যান্ডেল হবে। এটা ওভারল্যাপ মানে কিন্তু এটা আপওয়ার্ড যাবে না। এটা ক্যান্ডেল পিছনে বায়ার ছিল, এই ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেলটা ফুল আপনার ইনভেস্টমেন্ট চলে গেছে, মানে বায়ারের হাতে যা ছিল তার সম্পূর্ণটা ইনভেস্ট করে ফেলছে এখানে। যদি ব্রেক করা দরকার পড়তো, এই স্ট্রং ক্যান্ডেলটাই আমাদের এটা ব্রেক করে ফেলতো, আমাদের আলাদা করে ওভারল্যাপ হওয়ার দরকার ছিল না, কারণ এটার ভিতরে স্ট্রং এনার্জি ছিল, স্ট্রং টাকা পয়সা ইনভেস্ট হয়েছিল। অনেক টাকা পয়সা ইনভেস্ট হওয়ার পরেও আমাদের যখন ব্রেক করতে পারে নাই, আমাদের নেক্সট ক্যান্ডেল ব্রেক করতে পারবে না, এটা আমাদের রেড ক্যান্ডেল হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল মনে করেন যে এটা আমাদের সাপোর্ট লেভেল, এখানে আমাদের কোনো রেড ক্যান্ডেল আইসা ব্রেক করে ফেলছে, অলরেডি ব্রেক করে ফেলছে। ব্রেক করার পর ক্যান্ডেল কী করছে, ওভারল্যাপ করছে। ওভারল্যাপ মানে কি, আমরা তো ভাবছি ওভারল্যাপ মানে হচ্ছে যে লেভেলটিকে ব্রেক করা, অলরেডি আমাদের লেভেলটা ব্রেক করে ফেলছে, তো আমরা ওভারল্যাপ কেন করছে, তো এখন আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের লেভেলের উপর থেকে মার্কেট আপওয়ার্ড চলে যাবে। কেন চলে যাবে, তখন আমাদের লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করবে। সাপোর্ট লেভেল অলরেডি ব্রেক করে ফেলছে, এটা ফেক ব্রেকআউট, পরেরটা আমাদের আপওয়ার্ড চলে যাবে যেহেতু এটা ফেক ব্রেকআউট। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আরও কিছু ড্রব্যাক আছে, সেটা হচ্ছে যে আমাদের মার্কেটের ডমিনেন্স আসলে কি, আমাদের ক্যান্ডেল সাইজ কিন্তু ছোট ছোট, সেই তুলনায় আমাদের রেড ক্যান্ডেল সাইজ বড় বড়। এখন দেখলেন যে ক্যান্ডেল সাইজ ছোট আমাদের, তো এই ক্ষেত্রে মার্কেট এখানে ফিল করছে, ফিল করার পরে ওভারল্যাপ করুক বা জাম্প করুক, যেটাই করুক, এটা যেই লেভেলই হোক, আমাদের পিছনে দেখতেছি আমাদের বায়ার হাতে ডমিনেন্স নাই, বায়ার ডমিনেন্স খুবই খুবই কম। তো সেক্ষেত্রে এটা জাম্প করুক, যাই করুক, এটা রেড ক্যান্ডেল হবে, লেভেলের উপরে হোক নিচে হোক যেখানে হোক এটা রেড ক্যান্ডেল হবে। ওভারল্যাপ করলেও রেড হবে, আর আমাদের লেভেলের উপরে গেলেও রেড হবে। এটা হচ্ছে যে আমাদের ড্রব্যাক। আর হচ্ছে যে কিছু কিছু জায়গায় দেখবেন আমাদের মার্কেট লাস্ট কিছু মুহূর্তে আমাদের অনেক প্রেশার নিয়ে মার্কেট আপওয়ার্ড যাইতেছে, অনেক প্রেশার নিয়ে মার্কেট আপওয়ার্ড যাইতেছে, এক সময় লাস্ট কিছু মুহূর্তে হুট করে ব্রেক করে ফেলছে, কিন্তু রিয়েকশন দেখে নাই, ডাউনওয়ার্ড কিন্তু রিয়েকশন দেখায় নাই। যখন আমাদের এই ডাউনওয়ার্ড রিয়েকশন দেখায় নাই, অলরেডি লেভেল ব্রেক আর কিন্তু রিয়েকশন আমরা দেখানোর সময় পাই না ক্যান্ডেলটা। এখান থেকে যদি মার্কেটটা ওপেন হয় লাস্ট মুহূর্তে, যদি এটা তো লাস্ট মুহূর্তে হয়েছে, লাস্ট মুহূর্তে আমাদের রিয়েকশন দেখাইয়া আমাদের লেভেল ব্রেক করছে, কোনো রিভার্স আমাদের রিয়েকশন দেখায় নাই সেলাররা, তো সেক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেলটা সেলার হওয়ার চান্স থাকবে 99%। এটা ফেক ব্রেকআউট ইন্ডিকেট করবে। তো আমরা আজকে কি শিখলাম, সেটা হচ্ছে যে প্রথমত আমাদের গ্যাপ এবং ওভারল্যাপ দেখতে কেমন সেটা আমরা দেখলাম। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের গ্যাপ এবং ওভারল্যাপের মানে কি, মানে হচ্ছে যে ক্যান্ডেল গ্যাপ এবং ওভারল্যাপ এই কারণে করে, ক্যান্ডেলের ভিতরে যে আমার এনার্জিটা আছে, যে আমাদের যে এনার্জিটা
মার্কেট এখানে রিলিজ করতেছে ওইটা কনজিউম করবে। আমাদের গ্যাপ সেলারের পাওয়ারটাকে কনজিউম করবে, ওভারল্যাপ করবে আমাদের যে ডাউনওয়ার্ড যে প্রেশারটা আছে সেলার প্রেশার ওইটা কনজিউম করবে যদি আমাদের কোনো লেভেল হয় আর পিছনে যদি মার্কেট ডমিনেন্স না থাকে, বা যদি মার্কেট ডমিনেন্স থাকে বায়ারের, ধরে নিলাম যে সেটা আসলে কেমন, আমাদের পিছনে বায়ারের মার্কেট ডমিনেন্স আমাদের করছে ওভারল্যাপ, তো সেই ক্ষেত্রে মার্কেট আপওয়ার্ড যাবে। পিছনে বায়ার ডমিনেন্স নেই, সেই ক্ষেত্রে করছে ওভারল্যাপ, ডাউনে আসবে। আর এখানে যে ওভারল্যাপটা করছে বা গ্যাপ আপটা করছে, এখানে বায়ারের যে আপনার এনার্জিটা ছিল এটা কনজিউম করে ফেলছে সেলারে, তো সেই ক্ষেত্রে আমার ডাউনওয়ার্ড আসবে। এখানে স্ট্রং ডমিনেন্স থাকার কারণে আমার সেলার আমার বায়ারের ওইটা কনজিউম করতে পারে নাই বা পারবেও না, তো সেই ক্ষেত্রে আমাদের এটা আপওয়ার্ড যাবে। এই জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে আসলে আমাদের পিছনে বায়ারগুলো কেমন আছে। আবার সেলার ক্ষেত্রে সেম, সেলার পিছনে ডমিনেন্সে আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ওভারল্যাপ করলে ব্রেক করবে, পিছনে সেলার ডমিনেন্স নাই, সেক্ষেত্রে যদি ওভারল্যাপ করে তো মার্কেট রিভার্স করবে। এটা হচ্ছে আমাদের কিছু ড্রব্যাক। আর গ্যাপ আপ ওভারল্যাপ কেন করে সেটাও বললাম, এগুলো আসলে কি সেটাও বললাম, কোথায় কোন জায়গায় ইউজ করতে হবে সেটাও বলে দিলাম। আশা করি গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে যদি আরও কনফিউজ থাকেন, আপনার যদি মনে হয় যে আমার আরও কিছু জানা দরকার বা কোশ্চেন করা দরকার, তো নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারবেন। এটা থেকেও আরও ব্রিফলি আমি গ্যাপ আপ বা ওভারল্যাপ নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব।